আজকের রেসিপিটা আমরা প্রত্যেকটা বাঙালির একটা ফেভারিট ডিশ, সে হলো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো আমি রান্না করেছি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো কম মশলায় ঘরোয়া পদ্ধতিতে আমি কি করে রান্না করি সেটাই শেয়ার করলাম। তো এর জন্য আমি 300 গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি। এতে হলুদ, লবণ আর 1 চামচ তেল মেখে ভালো করে আগে ফ্রাই করে নেব। তেলটা মাখার রিজন হচ্ছে যাতে মাছগুলি না ভাঙে, সুন্দরভাবে উল্টে যায়। তো প্যানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি এবং এখন মাছগুলি ভেজে নেব। এইভাবে হলুদ লবণের সঙ্গে যদি আমরা সামান্য তেল মেখে মাছগুলিকে ভাজি, তাহলে একটা মাছও ভাঙবে না, সবগুলি মাছ সুন্দরভাবে উল্টে যাবে। এখানে আমি আলু ফুলকপিগুলি কেটে ধুয়ে নিয়েছি। তো মাছগুলি প্রায় হয়ে গেছে, এখন আমি মাছগুলি নামিয়ে নেব। আর প্যানে তো তেল রয়েছে, তো সেই তেলেই আমি এখানে আলু আর ফুলকপিগুলি ভেজে নেব ভালো করে। সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে আমি আলু ফুলকপিগুলি ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিই। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব, তেজপাতা দিয়ে নিলাম আর অল্প কুচি করা পেঁয়াজ দিয়ে নিলাম। এগুলিকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর আমি এখানে কয়েক পিস টমেটো অ্যাড করে দিয়েছি। আর এদিকে আমি মশলাটা রেডি করে নেব। এর জন্য আমি আমার ঘরে বানানো জিরা ধনিয়া গুঁড়ো আর এখানে 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, এগুলিকে আমি এখন একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখন আমি মশলাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোটা অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। মাছের ঝোলে আমার টমেটোর ফ্লেভারটা একটু ভালো লাগে তাই দিয়েছি। তো এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি আলু আর ফুলকপিগুলি ভালো করে ভেজে নেব মশলার মধ্যে। আর এখন আমি এতে 5-7টা কাঁচামরিচ অ্যাড করে নেব। আর আমি এখানে অ্যাড করে নেব 1/2 টেবিল স্পুন আদা। এখানে আমি ক্রাশ করে নিয়েছি আদাটাকে কুড়ুনি দিয়ে, তো আপনারা চাইলে বাটা আদাও আদাও দেওয়া যায়। তো সবগুলিকে মিলিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব, যাতে কাঁচামরিচের এবং আদার এই কাঁচা গন্ধটা চলে যায়। অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, এবার ভালো করে ভেজে নিতে হবে। সবজিটা ভাজা হলেই ঝোলের টেস্টটা বাড়বে। তো এখন আমি এখানে 2 গ্লাস জল অ্যাড করে দিয়েছি। তারপর আমি প্রায় ঢেকে এটাকে 5 থেকে 7 মিনিট বয়েল করে নেব। তাতে কি হবে, সবজিগুলি তো আগে বয়েল করা ছিল না, তো সবজিগুলিও বয়েল হয়ে যাবে। এখানে পরিমাণ মতো আমি এই পর্যায়ে লবণও অ্যাড করে দিয়েছি। 5 মিনিট পর সবজিগুলি ভালোভাবে চেক করে নিতে হবে বয়েল হয়েছে কি না। এখানে আমার সবজিগুলি খুব সুন্দর বয়েল হয়ে গেছে, তো আমি মাছগুলি অ্যাড করে দেব। এখন মাছগুলি অ্যাড করে আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর উপর দিয়ে ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নিলেই ব্যাস হয়ে গেল। দুপুরের ভাতে, গরম ভাতে যা লাগে, খুব দারুণ লাগে এই রেসিপিটা আমার। আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন
খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।